আধা কেজি হইলে হয়। আধা কেজি হইলে হয়ে যায়? আচ্ছা, লাভ তো মোটামুটি হয় না, খাটনি বেশি লাগে? ওই খাটনি আছে এটার খাটনি আছে, আর ওষুধ একদম চালাই যাইতে হইব, ন পোকে খাই আলাই দেখে। কি কি ওষুধ দিতে হয় এগুলার মানে দমন করতে হয়? একদম করতো এই ধানে যে ওষুধটা দেয় ওই ওষুধ ওই দিয়ে। ওষুধটি তার মানে ধানে তো ওই অত খাটনি লাগে না, এটা তো মানে নিরান লাগে, বন দেওয়া হ্যাঁ লাগে, হ্যাঁ হ্যাঁ। গাছ কাটি এটাও দেখতে হয়। বলে এটা কি আপনি ফসল নেওয়ার পর কি গরুর খাবার নাকি কোনো বিক্রি করে দেন? এটা গরুর খা। গরুর খাবার, এটা কি ওই ভুট্টাটা কি বুটটা ভুসি বুটটা করেন, ভুসি করেন? হ্যাঁ, বুটটা মিশিয়ে বসি করি আনতো। বাঙান, হ্যাঁ। আর এই গাছও তো আপনার মানে ভুট্টা যে গাছও তো খায় যে যেটা থাকে। হ্যাঁ। আমি আপনার ওই যে বিভিন্ন চ্যানেলে দেখি কি ভুট্টারে হওয়ার পর বাড়তে হওয়ার পরে গাছ হওয়ার পরে এগুলো কাইটা ওই যে ফাঁসের বস্তার ভিতরে রাখা হুম, বর্ষাকালে খাওয়াইতে পারে, মানে ওই বস্তার ভিতরে যে আপনার হুম। বাতাস না ঢুকে, ও ঢুকলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যায়, পোক নষ্ট হয়ে যায়। করে। ওই ওই ওটারে কি জানি কয়, ওই গাছটার কি জানি কয়। এমন জায়গা আছে এই ভুট্টা গাছটাও মেশিনে পাউডার করি লাগে, হ্যাঁ, পাউডার করি গরুর খাবার। হয়। মানে আমাদের তো গ্রাম ছিল ওইগুলা, মানুষের হেরম ধারণা নেই আর কাজ করেনি। এই যে ভুট্টা গাছগুলা হুম, হওয়ার পরে কাইটা ভুট্টার সহ একটা হাঁসের বস্তা, ডাবল হাঁসের বস্তা রাখা হুম। বান্ধি রাখলে আপনি বর্ষার ভিতরে খাওয়াইতে পারবেন। এটি ওই এর সাথে বলে আবার একটু আখের গুড় না কি জানি দেয়। ও, ও, আউকের গুড় না, এটা একটা সিডাল আউকের গুড়ের সিডা সিডা, হ্যাঁ হ্যাঁ, আউকের গুড়ের একটা গাছ। গাদ দেয়, এটা হ্যাঁ। হলো গাছ। আবার অনেকে যে গরুর আপনার যে খ্যার আছে না, হ্যাঁ। খ্যারের ওই যে আপনি সরে বিছায়, ওই আপনি যে গাঁটটা বলছিলেন ওই গাঁটটারে ছিঁড়ে ছিঁড়ে পরে দেয়, গরু ভালো খাবার খাইতে পারে। আর শরীরের গরুর জন্য নাকি বলে ভালো হয়। তাহলে আপনারা এগুলো গরুর বেশিরভাগ গরুর জন্য করেন? গরুলাই করি আমরা, বিক্রি আমরা হয় না। আচ্ছা, যাক ভালো, এটাও ভালো, আপনি ফসলগুলা বাংলায় আর গরুর গরু খাওয়ার জন্য করি। নিজে গরুর এই তো খাবার। এই কাম কাজ শেষ করি আমি মিলে যাবো আবার। গরুর বসে ইয়ার। ইয়া চৌচালই যাবো। আচ্ছা, তেলও এনে পাইতেছে না আর খৈলে পাইতেছে। হ্যাঁ। হ্যাঁ, এটা ভালো। তো আপনি আল্লাহর মধ্যে কগু আছে গরু? গরু আছে, 5টা আছে। যাক, কি দামরা না গাই? ওই গাই, গাই গরু ওই অস্ট্রেলিয়ারও আছে। অস্ট্রেলিয়ার আছে, যাক ভালো। তা আপনার গরুর সচলতাতে যা ডাক্তার ডুক্তার কারে নেন বা কি আসে বিষয় এরকম পরিচিত তো একজন আছে আপনার, আছে না? আছে। কারে দেখান এরকম? ওই যে একজন ওই হুন্ডা দিয়ে যা বা ইয়া করে দালা বাজারের মনে হয় ওই লোক, ওই বেল্লাল। এটার নাম বেলা না? বেল্লাল আছে, আবার হরিগঞ্জ, আবার ওই বাচ্চু ডাক্তার আছে। আছে অনেক ডাক্তার, যে যারে সুবিধা হয় তার দ্বারে ফোন দিলে আইসো। ও, সবার নাম্বারে আছে আর সবার নিয়ে কাজ করেন আর কি? হ্যাঁ, সবার নাম্বারে আছে। তো ভালো, মানে এর ভিতরে তো কাজ করেন একটা বেশ। বিপদ ওই বইব, হুম, একটা বিপদ ওই বইব, হ্যাঁ আইতে তো না, কারণ কি সমস্যা না। সমস্যা আর একটা ডাক্তারের দ্বারা ফোন দিলে আই ফিরবে। মানে সবাই তো একই কাজ করে, একই ইয়ে ভালো হইতেছেন একই না? কাজ করে। ও, এটা ভালো। ওই যে আপনার হাজিরাটে একজন আছে রাখি। রাকিব, রাখি। ওই উনি তো আগে নন ইঞ্জিনিয়ার নাই ফ্যাক্টরিতে চাকরি করতো। হ্যাঁ। আমি ওই ফ্যাক্টরিতে করছিলাম। হ্যাঁ। তো এক সময় তিনি চলে এসে, উনি আবার গরু ডাক্তার ভালো বুঝে, কিন্তু আমি কাজ কাম করিনি আর ওনার এরকম কাজের লোকের সাথেও কথা বলিনি যে কীরকম পরামর্শ দেয়, কীরকম কী করে। কিন্তু আমি জানি যে উনি এই এই ধরনের মানে অভিজ্ঞতা আছে, ক্লাস করছে, শুনছি, কিন্তু কাজের লোকগুলো দেখি না যে ওনার কাজের মানগুলো কীরকম, যে গরুগুলো দেখে রোগ রোগ বলার সুবিধা কীরকম দিচ্ছে। তবে আছে, হিও আছে, মোটামুটি খারাপ না। হিও মোটামুটি খারাপ না, হিও যে বাড়ির দ্বারা আছে, তবে ডাক দিলে আই করে। তারপরে হুম। হ্যাঁ, সাজেশন মনে হয় একটু মানে শৌখিনতা বা মানে ইয়ে করে নাকি, হ্যাঁ, হ্যাঁ। আছে হিয়া আবার ওই সাইডে বেশি থাকে। বেশি থাকে ওই সাইডে, আবার ওইদিকে মানুষগুলা নিচে বেশি। আর আমাকে এইদিকে মনে হয় বেলাল গেছেন উনি একটু বেশি হ্যাঁ, ইয়েল দিয়ে আবার এই কোনা দিয়ে আবার বেল্লাল বেশি। বেশি। আবার ওই ওগুন তো আবার হলো এগুনের তো বড় ডাক্তার, হুম হুম, এগুন আবার চতুর্দিকে যাই। ভ্রমণ করে। হে যে কি হে উনি কি ইয়ার আপনার এগুন হরিগুঞ্জর? মনে করেন একটা বাছুর বা সমস্যা হয়ে গেছে, হ্যাঁ, বাছুর গাইরে অত বাচ্চা বাইর করে, কিবা আরো আরো অনেক ধরনের মনে করেন রোগগুলো আছে, সেগুনে আবার এটা দেখে, হ্যাঁ। সেগুনে দেখে। আচ্ছা, ওনার নাম কি? আর হেই উনি কোন ইয়াতে হাজি হরিগুঞ্জ থাকে? হ্যাঁ, হে হরিগঞ্জ বিয়ের বাড়ি। ও, আপনার ওই যে একটা আমি এতে দেখলাম ওই যে গরু হাঁটতে পারে না,
বুঝছেন? তো উনি ফিসের ঠ্যাঙে কি যেন একটা বাড়ি দিছে, কি করছে পরে হাঁটতেছে ওই এটা হলো জিজরা ব্যারাম। জিজরা বেরাম। হ্যাঁ হ্যাঁ, এটা হলো জিজরা ব্যারাম। থাইয়ে জিজরা ব্যারামটা হলো থাইয়ে আটতে পারে না গরু, হুম হুম একটা ঠ্যাং এমনি রাখবো। হ্যাঁ। আবার এই এক ধাপ পরে মনে করেন জিজরা চাই যাবে। তো এটা এটা মানে যারা ফালে জামনা ফালে আপনার কৌশল নাই যে এই জিজরা এটা ছাড়ানে কি করা যায়, কিভাবে ইয়ে করা যায়? এইটার মনে করেন ওই ডাক্তারও এই সমস্যা দিতে পারে দিতে না। পারে না। এটা হলো একটা রোগ। রোগ। এটা হলো এই মনে করেন হওয়ার উঠছে, উড়ি আবার আটতে পারে না। হুম। আপনি তো ওই যে বরিশালে একটা গরু সিজার করছে, এটা শুনছেন? না। হ্যাঁ, এটা তো আপনি 6 মাসের মানে বেশি বা গরুর সিজার করে বাইর করছে বাচ্চা। হ্যাঁ। আবার ওই ওই ডাক্তারের অনেক সাংবাদিক গেলে অনেক কিছু কিছু পরবর্তীতে কোনো সমস্যা হবো, কিছু পরবর্তী সমস্যা না, পরবর্তীতে আপনার নর্মাল হইতে পারবো আর সিজার নিতে পারবো। গরুটা যারা ফালো ওইটা ছিল মানে হিন্দু আর এরা, গরুটা অনেক কষ্ট পাইছিল, পরে জানাইছে, পরে হ্যাঁ অনেক চেষ্টা করার পরে পরে দেখছে যে এটা সিজার করবো, পরে সিজার করে বার করছে। হ্যাঁ। এই আর কি অবস্থা দেখ। ওই বাপু এরকম অনেক জায়গা এই সমস্যা বাগিয়ে যায়। আচ্ছা।